ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য মানে বাঁকুড়া জেলার অঙ্ক সমাধান করব 4-এর দাগ থেকে। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না, লাইকও করে রাখবে। যারা যারা আমার চ্যানেলকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে, শেয়ার করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে স্কুলটার অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথম অঙ্কটা বলেছে 4-এর দাগের বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে দ্বিগুণ হবে। এখানে বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদটা একই থাকবে, মানে কিছু টাকার যদি পি টাকা হয় তাহলে কিছু টাকা n বছরে কী হবে, ডাবল হবে। আবার ওই টাকারই ওই চক্রবৃদ্ধি হারেই কত বছরে 8 গুণ হবে সেটা বের করতে হবে, কত বছরটা বের করতে হবে। তাহলে আমি ধরলাম, তোমরা টেস্ট পেপারটা কাছে রাখবে, যে আসল ধরলাম পি টাকা, তাহলে সময় ধরলাম n বছর, চক্রবৃদ্ধি সুদের হার ধরলাম r%, তাহলে স্ববৃদ্ধি মূল 2 গুণন পি, অর্থাৎ 2p। এই যে বলেছিল আসলের দ্বিগুণ হবে, এইখানে কি জন্য হলো 2p। আবার সূত্র দিয়ে আমরা জানি স্ববৃদ্ধি মূল সমান সমান পি গুণন 1 + r/100⁴n। এখানে স্ববৃদ্ধি মূলটা কত হচ্ছে, অর্থাৎ সুদে আসলে কত হয়েছে হবে বলছিল 2p, তাহলে 2pটা এখানে বসালাম। তাহলে 2p সমান সমান এদিকে ডান পক্ষে একই থাকলো। এবার পি এর সঙ্গে পি কাটলাম, সমান সমান আছে বলে দুই পাশ থেকে কাটলাম, তাহলে পি চলে গেল। তাহলে কি থাকলো 2, তাহলে 2 সমান সমান এই যে 1 + r/100⁴n। এবার বলেছে ওই আসলটা যদি একই থাকে এবং সুদের হার যদি একই থাকে, অর্থাৎ আসল ফি সুদের হার কত r%, তাহলে নাকি কী হবে, সুদে আসলে 8 গুণ হবে এবং সময়টা কত হবে সেটাই বের করতে বলছে। তাহলে আমি সময়টা ধরলাম টি, আর সমবৃদ্ধি মূলটা কি আসলে 8 গুণ, তাহলে 8 গুণ পি 8p। তাহলে সূত্র দিয়ে আমরা জানি সমবৃদ্ধি মূল সমান সমান পি গুণন 1 + r/100⁴ কি n টি হবে। তাহলে এখানে এটা থাকলো। এবার এই স্ববৃদ্ধি মূলটা কত, একটু আগে লিখলাম 8p, 8pটা এখানে বসালাম। তাহলে এখানে পি কাটলাম, সমান সমানের উভয় পক্ষে একই সংখ্যা থাকলে মানে ভাগ করা যায়। তাহলে 8 সমান সমান কত হলো 1 + r/100⁴t। তাহলে 8কে আমি লিখব 2 কিউব, কারণ দুইটা 3টা 2 গুণ করলে কত হয় 8 পাওয়া যায়। তাহলে এটা ডান পক্ষে যা ছিল সেটাই থাকলো। এবার 2-এর জায়গায় মান বসাবো, এই যে 2 সমান সমান বলা আছে 1 + r/100⁴n। তাহলে এখানে পরিষ্কার করে বসালাম 1 + r/100⁴n তার কিউব। তাহলে এটা একই থাকলো, ডান দিকটা একই আছে, এই পর্যন্ত একই আছে। তাহলে এখানে কি করব, এই মানে 3 দিয়া nকে গুণ করব, 3n লিখলাম। এবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো একই আছে 1 + r/100, 1 + r একই আছে। তাহলে উপরে একই আছে পাওয়ারগুলার, অর্থাৎ এই পাওয়ার সঙ্গে এই পাওয়ার সমান হবে, অর্থাৎ 3n সমান সমান t। তাহলে এখান থেকে t সমান সমান কত, মানে 3n, এটা হয়ে গেল। এবার বলেছে পরের অঙ্কটা, মানে কোন ব্যবসায় রাতুল ও পীযূষ যথাক্রমে 80,000 টাকা ও 30,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে 12.5% লাভ হলে রাতুল কত পাবে। ব্যবসায় রাতুল আর পীযূষ, কেউ 80,000 টাকা রাতুল খাটায়, আর পীযূষ 30,000 টাকা খাটায়। তো তাহলে আমরা প্রথমে রাতুলের টাকা এবং পীযূষের টাকার অনুপাতটা বের করব। তাহলে অনুপাত কী করে বের করতে হয়, এই যে টাকা থাকে তাদের মধ্যে অনুপাত চিহ্ন বসে দিলে হয়ে যায়। তাহলে 80,000 = 30,000, আমি সেটাই লিখলাম। 80,000 = 30,000। দেখো এখানে 4টা শূন্য আছে, 1 2 3 4, এখানে 4টা শূন্য আছে 1 2 3 4, এইভাবে 4টা শূন্য এইভাবে কাটা যায়। এইভাবে কাটলে পরে কী থাকে, কী থাকলো 8 থাকলো। তাহলে 8 কত, 8:3 থাকলো। তাহলে আমরা অনুপাত সমষ্টিটা তাহলে আমি লিখবো 8 + 3 কত হলো 11। এবার বছর শেষে 12.5% কি 12.5% লাভ হলে রাতুল পাবে। তাহলে রাতুলের ওই যে মানে ওরা দুজনে কত টাকা খাটায়, একজনে 80,000 টাকা, একজন 30,000 টাকা। তাহলে 80,000 + 30 হবে, তার 12.5%। তাহলে 12.5% মানে
কত 12.5%, মানে আমি একটু লিখলাম এখানে কত 12.5% মানে হচ্ছে 12 দোকানে 24 আর 1 25, তাহলে 25/12, না সরি 25/2 তার পার্সেন্ট। তাহলে আমি এখানে হচ্ছে 12.5%-এর জায়গায় কত লিখবো, 25 বাই, এখানে লিখলাম 25/2, আর পার্সেন্টের জন্য কত 1/100, পার্সেন্টের জন্য এত আসবে। এবার তাহলে অঙ্কটা আমি করব। এখানে মানে কী করবো, তাহলে এখানে 80,000 আর হচ্ছে 30,000, 1 লাখ কত 10,000, 1 2 3 4, 1 2 3 এই 4 হচ্ছে ইন্টু 25 বাই কত, ও এটার সঙ্গে কী আসবে, এটার সঙ্গে আনুপাতিক ভাগারটা গুণ হবে। আনুপাতিক ভাগারটা কত হবে গুণ, আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, তাহলে এটা একদম আবার লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আনুপাতিক ভাগারটা গুণ হবে কত 80,000, আবার লিখলাম, এখানে একটু কাটাকাটি হয়েছিল, এই যে এখানে দাগটার জন্য একটু অসুবিধা হতে হয়, তো সেই জন্য আবার লিখছি আর কি। 80,000 যোগ 30,000, এটার হচ্ছে ইন্টু আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার কত 11 এর কত 8, ইন্টু কত, ইন্টু হচ্ছে 12.5%, 12.5% মানে 25/2, এটা লিখলাম, ইন্টু কত পার্সেন্ট, 12.5% মানে কত হবে 25/2, ইন্টু হচ্ছে এখানে একটা 100 আসবে, এখানে এই যে 100 আসলো। তাহলে হচ্ছে 8/11টা কি আনুপাতিক ভাগার, আর হচ্ছে 25/2 এটা ছিল পার্সেন্টেজ এখানে নেই, তো সেই জন্য 1/100 লেখা হয়েছে। এবার সমান সমান 80,000 আর হচ্ছে 30,000 কত হবে, 1,10,000 হবে, এটা লিখলাম 1,10,000 গুণন হচ্ছে 8/11 ইন্টু হচ্ছে 25/2 ইন্টু কত 1/100। তাহলে এখানকার দুটো শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটবো, আর এই একটা শূন্য, এই একটা শূন্য কাটবো, এই 11 দিয়ে এখানে ভাগ করবো, 11 দিয়ে 1100কে একবার, দুটো শূন্য, কত হলো 100 হলো। এই 2 দিয়ে 8কে কাটবো 4, কত 4 2 8 সমান সমান কত হবে, এই যে 4 গুণন 25, 4 25 কত আমরা জানি 100, তাহলে 100 গুণ 100, তাহলে 1 হবে কটা একটা, আর হচ্ছে শূন্য হবে 4টা, তাহলে এই হলো শূন্য হবে 4টা, তাহলে কত উত্তর হলো তাহলে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা তাহলে রাতুল, 10,000 টাকা তাহলে কে পাবে, রাতুল পাবে। আচ্ছা, এবার পরের অঙ্কটা, a/b a প্লাস বি ইজ টু রুট এ বি সমান সমান 4:1 হলে a/b এর মান বের করতে বলছে। a/b এর মান বের করতে হবে আমাদের, যেটা আছে সেটা আগে লিখছি। 3 নম্বর অঙ্কটা, a প্লাস বি ইজ টু কত রুট ওভার এ বি সমান সমান 4:1, এখান থেকে a/b হোয়াট মানে বের করতে হবে। এবার তাহলে ইস্টু থাকার জন্য আমরা কি জানি, ইস্টু থাকার জন্য আমরা মানে ভাগ করতে হয় জানি, তাহলে a প্লাস বিকে কী করবো, রুট এ বি দিয়ে ভাগ করবো, সমান সমান কত 4/1। এখানে মানে 4 আছে, 4কে আমি লিখবো হচ্ছে 2 গুণ 2 লিখবো, রুট এ বি, এই যে 4কে লিখলাম 2 গুণন 2 1, এখানে একটা 2 রুট এ বিটাকে নিয়ে আসবো, আর একটা 2 এখানে রাখবো, বা a প্লাস বি হচ্ছে রুট এ বি, একটা 2 থাকবে 2/1। এবার কি করব, এবার হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া কেমন করতে হয়, লব প্লাস হর বাই হচ্ছে লব মাইনাস হর, তাহলে a প্লাস বি প্লাস 2 রুট এ বি, আর কি হবে a প্লাস বি মাইনাস 2 রুট এ বি সমান সমান কত 2 + 1 2 - 1। এখানে বা এই রুট হচ্ছে a প্লাস বিকে আমি হচ্ছে রুট এ লিখলাম, তার হোল স্কোয়ার দিলাম,
আর হচ্ছে রুট বিকে লিখলাম হচ্ছে বিকে লিখলাম রুট বি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 এই রুট এ বিকে আলাদা করলাম রুট এ রুট বি, ঠিক একইভাবে নিচে তাই লিখলাম একে লিখলাম রুট এ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে রুট বি তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট এ রুট বি সমান সমান কত 3/2 বিয়োগ 1 অ্যাকচুয়ালি হচ্ছে রুট এ তার হোল স্কোয়ার মানে কত এ, মানে এই জায়গা রুট এ গুণন রুট এ, এটা হচ্ছে এ, তার মানে আমরা একে হচ্ছে রুট এ তার হোল স্কোয়ার লিখছি একই আছে, তার মানে বিকেও তাই, আর এখানে রুট এ বিকে লিখছি রুট এ গুণন রুট বি। এবার একটা সূত্র যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b, এই যেরকম সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সমান কিছু সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b হলে পরে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বাস এই সূত্রটা আমি এখানে লিখব। তাহলে এখানে তাহলে কত আসছে, তাহলে বা লিখে হচ্ছে রুট এ কত, এ হচ্ছে রুট এ আর বি হচ্ছে রুট বি, তাহলে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার, আর নিচে ঠিক একই হবে রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার, এখানে 3/1। এবার এখানে এই স্কোয়ার আর স্কোয়ার বা লিখলাম, আর দুইটা স্কোয়ারের জায়গায় একটা স্কোয়ারের মধ্যে লিখবো এই হবে রুট এ মানে হোল স্কোয়ারের জায়গায় রুট এ প্লাস রুট বি রুট এ মাইনাস রুট বি, এটাকে হোল স্কোয়ার লিখলাম সমান সমান কত 3/1 লিখলাম। এবার এই স্কোয়ারটা তুলে দিয়ে ডান দিকে রুট নিব, সুতরাং কারণ স্কোয়ার চলে গেলে ডান দিকে রুট হয়, প্লাস হচ্ছে রুট এ প্লাস রুট বি রুট এ মাইনাস রুট বি সমান সমান রুট ওভার কত 3/1। তাহলে এখানে কত হবে 3/1 মানে এটা হবে ওইটাই রুট 3 হবে রুট এ মাইনাস রুট বি সমান সমান কত রুট 3/1 রুটটা কি হয়। তো তাহলে এখানে আবার যোগ ভাগ দিব, অঙ্কটা একটু বড় অঙ্ক, আর 2-3 বার মানে প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে, চিন্তার কারণ নেই। এবার আবার যোগ ভাগ দিব, উপরেরটা যোগ নিচেরটা, তারপরে হচ্ছে নিচে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, রুট এ প্লাস, আর এখানে রুট এ, এখানে মাইনাস হয়, মাইনাস গুণ করতে মাইনাস দিয়ে নিচেরটা গুণ করতে হয়, মাইনাস রুট এ মাইনাসে প্লাস, এই যে মাইনাসে প্লাস রুট বি সমান সমান কী হবে এখানে হচ্ছে রুট 3, এখানে হচ্ছে রুট 3 প্লাস 1 আর হচ্ছে রুট 3 মাইনাস 1 এরকম আসবে। এবার তাহলে বা এখানে মানে কাটাকাটি যায়, মানে প্লাস রুট বি আর মাইনাস রুট বি কাটা গেল, মাইনাস রুট এ মানে প্লাস রুটে কাটা গেলো, তাহলে একটা রুটে আর একটা রুটে দুইটা রুটে 2 রুট এ আর একটা রুট বি আর একটা রুট বি 2 রুট বি সমান সমান কত, ওটা ডান দিকে একই থাকবে রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1, এখানে 2 কাটা যাবে। এখানে তাহলে এখানে আবার হোল স্কোয়ার দেব, বা হচ্ছে রুট এ বা এই রুট বি তার হোল স্কোয়ার সমান সমান রুট 3 প্লাস 1 রুট 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার দেবো। তাহলে এটার হোল স্কোয়ার দিলে পরে কত আসলো, তাহলে রুট এ তার স্কোয়ার করলে কত আসবে এ আসবে, আর হচ্ছে রুট বি তার হোল স্কোয়ার করলে কত বি আসবে সমান সমান হচ্ছে রুট 3 প্লাস 1 তার হোল স্কোয়ার করলে কত, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যাবে, এ কত এ হচ্ছে রুট 3 আর বি কত বি হচ্ছে 1, তাহলে লিখবো হচ্ছে রুট 3 তার হোল স্কোয়ার প্লাস 2ab, এ কত এ হচ্ছে রুট 3 আর বি হচ্ছে 1, তাহলে প্লাস 1 স্কোয়ার, আর নিচে একই আসবে রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস আসবে সূত্র, কারণ এখানে হচ্ছে রুট 3 মাইনাস আছে, রুট মাইনাস 1 আছে, রুট 3 2 রুট 3
ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এখানে কত আসলো a বাই বি সমান সমান এখানে কত √3 তার স্কোয়ার করলে কত আসবে 3 আসবে, মানে প্লাস 2 √3 প্লাস 1, আর এখানে √3 তার স্কোয়ার করলে কত আসবে 3, এখানে মাইনাস আছে √3 গুণন 2 √3, আর এখানে প্লাস 1, তাহলে এখানে 3 আর একে কত 4 4 প্লাস 2 √3, আর 3 আর একে 4 4 মাইনাস 2 √3, এখানে হচ্ছে কত কমন যাবে 2 কমন যাবে, এখান থেকে 2 4 থেকে 2 আর 2 থেকে 2, তাহলে হচ্ছে 2 কমন নিলাম, তাহলে 2 প্লাস √3 আসলো, আর এখানে 2 কমন গেলে পরে 2 মাইনাস √3 আসলো, তাহলে এখানে 2 কাটা যাবে, তাহলে এগুলো a বাই বি, তাহলে সুতরাং a/b কত আসবে, তাহলে 2 প্লাস √3 2 মাইনাস √3, এটাই হচ্ছে উত্তর। অঙ্কটা একটু বড় অঙ্ক, 2-3 বার করে অঙ্কটা করবে, কোনো সমস্যা হবে না। এবার এরপরে অঙ্কটা আছে, দেখাও যে 1 ডিগ্রি লেস দেন 1c। এবার এই অঙ্কটা আমরা জানি 180 ডিগ্রি সমান সমান হচ্ছে πc। নাম্বার 4 আমরা কি জানি লিখবো, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান πc, মানে পাই রেডিয়ান। তাহলে এখান থেকে 1 ডিগ্রি সমান সমান কী হবে, এই πc বাই 180 হচ্ছে, এখানে ডিগ্রিটা হবে না, তো তাহলে আবার πcর জায়গায় কত, পায়ের জায়গায় কত, পায়ের জায়গায় হচ্ছে 22 বাই কত 7 আসে, 22 বাই 7, তাহলে 7টা নিচে গুণ হবে, আর এখানে 180, আর টোটাল তার কত উপরে সি। এবার এখানে দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি, আর এটা হচ্ছে 22 বাই 7 গুণন হচ্ছে কত 180, 7-এর সঙ্গে 180 গুণ করলে পরে কত হবে 22-এর থেকে কী হবে, 22-এর থেকে মানে বেশি হবে। এবার নিচে যদি বেশি হয় তাহলে কী হবে, এখানে অর্থাৎ মানে এখানে কত আছে লব কত 12, আর নিচে হচ্ছে 7 গুণন 180, না লব হচ্ছে 22, লব হচ্ছে 22, আর হচ্ছে হর হচ্ছে কত 7 গুণন 180, তাহলে নিচে যদি বেশি হয় আর উপরে কম হলে পরে কী হবে, সেই ভগ্নাংশটা কী হবে 1-এর থেকে ছোটো হবে, 1-এর থেকে ছোটো হলে পরে তাহলে কী হবে 1-এর থেকে যদি ছোটো হয় তাহলে এখানে এটা অবশ্যই লেস দেন কী হবে 1c। তাহলে এই হচ্ছে উত্তর, এটাকে লিখলেই 2 নম্বর পেয়ে যাবে। এরপরের অঙ্কটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা আমার এর আগের ভিডিওতে আছে, তাও করতেছে। অঙ্কটা হচ্ছে ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তর ও হচ্ছে বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান সমান 6, OD সমান সমান 8, OA সমান সমান 5 সেমি হলে OC এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো তাহলে OC এর দৈর্ঘ্য যখন বের করতে হবে তো তখন আমরা অঙ্কটা হচ্ছে কী করবো, অঙ্কটা মানে করা আছে সেখান থেকেই দেখে বলি। এটা হচ্ছে এর আগের ভিডিওতে আছে, তাও হচ্ছে করছি। এবার এখানে দেখো ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে একটা ও হচ্ছে একটা বিন্দু, এখানে এই OB কত 6 সেমি, আর OD হচ্ছে 8 সেমি, আর OA হচ্ছে 5 সেমি, আর হচ্ছে আর OCটা হচ্ছে বের করতে হবে। OCটা হচ্ছে কী করতে হবে, OCটা বের করতে হবে। তো তাহলে এবার আমরা আয়তাকার ক্ষেত্রের অভ্যন্তরে যদি একটা কী থাকে বিন্দু থাকে, এবং তাহলে হচ্ছে সেই বিন্দু থেকে যদি কর্ণগুলা যুক্ত করা যায়, তো তাহলে এখানে সূত্র আসে। একটা সূত্র হচ্ছে এই OB স্কোয়ার প্লাস হচ্ছে OD স্কোয়ার সমান সমান OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার। এখানে মান বসাবো, OBর জায়গায় 6, ODর জায়গায় কত 8, আর OEর জায়গায় কত 5, OC থাকবে। তাহলে 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার মানে 64, 5 স্কোয়ার মানে 25, 25 এটা থাকলো। তাহলে 36 আর 64 যোগ করলে কত হবে 100। এবার তো তাহলে
25 থাকলো, 25 স্কোয়ার থাকলো। এবার হচ্ছে 25টা সমান সমানের ডান পাশ থেকে বা পাশে আসলো মাইনাস আসবে, 100 বিয়োগ 25 মানে 75 ওসি স্কোয়ার। তাহলে এখান থেকে ওসি ইকুয়াল কত হবে, রুট ওভার কত 75, রুট ওভার 75কে আবার আমি ভাঙিয়ে নেব। এখানে 75কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 25, 3 25 75, আর হচ্ছে 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 25কে 5 ভাগ করলে 5 5 25, তাহলে 5 আসলো 2টা আর 3 আসলো 1টা, তাহলে রুটের ভিতরে 3 আসবে, একটা 5 আসবে 2টা, 5-এর জন্য একটা 5 বেরোবে আর রুট থাকবে, তাহলে এটা হচ্ছে উত্তর 5√3। এরপরে অঙ্কটা এর পরের অঙ্কটা আমি এখানে করেছি। এখানে পরের অঙ্কটা কী বলেছে, এ বি সি এর বিএসি হচ্ছে 90 ডিগ্রি, এডি লম্ব বিসি যদি হয় তাহলে হচ্ছে বিডি ইস টু সিডি ইকুয়াল টু 9:16 হলে পরে এ বি ইস টু এসি এর মান কত। এবিসি একটি ত্রিভুজ, এই এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজে হচ্ছে এডিটা এ থেকে হচ্ছে বিসি এর উপর একটা লম্ব, তাহলে বিডি এখানে এমন করে লম্ব হচ্ছে, এখানে ডি বিন্দু লম্ব বিসির উপর একটা বিন্দু, ডিতে হচ্ছে লম্ব এডিটা বিসির উপর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এডি বাই হচ্ছে বিডি, এখান থেকে এডি বাই বিডি সমান সমান হচ্ছে এখান থেকে ডিসি, এই বিন্দুটা হচ্ছে ডি, একটু ভালো করে লিখলাম, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে হচ্ছে এডি বাই হচ্ছে এডি বাই বিডি সমান সমান হচ্ছে ডিসি বাই হচ্ছে এডি, এটুকু। তাহলে এখান থেকে হচ্ছে এডি গুণন এডি হচ্ছে এডি স্কোয়ার, এই লাইনের পরে এই লাইন এডি স্কোয়ার সমান সমান হচ্ছে এই মানে বিডি গুণন ডিসি, তাহলে বিডি গুণন ডিসি আসলো। তাহলে এখান থেকে এডি সমান সমান হচ্ছে রুট হবে, রুট হচ্ছে মানে বিডির রুট হবে, ডিসির রুট হবে, এটা থাকলো। আবার কী হবে, এবি বাই এসি, আবার এবি বাই এসি সমান সমান কী হবে, এই এডি বাই কী হবে এসি, একবার হচ্ছে এবি বাই এসি হবে, একবার এডি বাই এসি হবে। তাহলে হচ্ছে এটা এবি বাই এসি সমান সমান কী হচ্ছে এবি বাই এসি সমান সমান এডি বাই এসি। এই এডির জায়গায় কী বসাবো, এডির জায়গায় মান বসাবো, এডির জায়গায় হচ্ছে এবির জায়গায় মান বসাবো হচ্ছে আমার বিডি রুট হচ্ছে ডিসি, ভিডি রুট হচ্ছে এই যে এডির জায়গায় কী বসাবো মানে বিডি রুট ডিসি, আর এখানে এসির জায়গায় লিখবো হচ্ছে ডিসি রুট ডিসি, ডিসি। তারপরে হচ্ছে কী করবো হচ্ছে এখানে রুট ডিসি কাটবে, তাহলে কী থাকবে, রুট বিডি বাই হচ্ছে রুট ডিসি। এবার বিডি বাই ডিসির মান আবার কত বলছে, বিডি বাই ডিসির মান হচ্ছে 9:, যেহেতু হচ্ছে বিডি হচ্ছে ডিসি বা সিটি সমান সমান হচ্ছে 9:1, 9:16। তাহলে আমি কি লিখলাম, এখানে বিডি বাই ডিসির জায়গায় কি লিখলাম, বিডি বাই ডিসি, এখানে বিডি বাই সিডি বা ডিসি সমান সমান হচ্ছে 9/16, তাহলে কত লিখলাম হচ্ছে 9/16 লিখলাম এখানে। তো 9/16 মানে হচ্ছে 9 রুট করলে কত আসবে 3, আর হচ্ছে 16 রুট করলে কত হচ্ছে 4, সব হচ্ছে এসি, এবি বাই এসি, আর হচ্ছে এবি বাই এসি হচ্ছে এসি। তাহলে এখান থেকে আমি কি লিখবো, সুতরাং এবি ইস টু এসি সমান সমান
কত 3:4, এটা হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্কটা বলেছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই যদি 1 হয় তাহলে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই কস এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান কত হবে? তাহলে আমরা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান কত আছে? 1 আছে। তাহলে এখান থেকে লিখলাম সাইন স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে 1-এর সমান সমান ডান পাশে লিখলাম হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। তাহলে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই সমান কত লেখা যায়? কস স্কোয়ার ওয়াই। কারণ হচ্ছে আমরা জানি একটা সূত্র আছে, সূত্র লিখতেছি সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কত সাইন স্কোয়ার, আচ্ছা ওয়াই এরকম সাইন স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে কস স্কোয়ার ওয়াই। যদি অ্যাঙ্গেলটা একই থাকে তাহলে এরকম হয়, 1 হয়। তাহলে এখান থেকে হচ্ছে সাইন স্কোয়ার ওয়াই, এখান থেকে সাইন স্কোয়ার ওয়াই সমান কত? 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই। এই যে সাইন স্কোয়ার ওয়াইটা থাকলো, আর হচ্ছে কস স্কোয়ার ওয়াইটা সমান ওই পাশে গেলো 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই। তাহলে কি সাইন স্কোয়ার ওয়াই মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই, এটাই লেখা হচ্ছে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মানে কস স্কোয়ার ওয়াই। এটা সাইন স্কোয়ার এক্সই থাকবে। তো তাহলে এখান থেকে আবার হচ্ছে কি লেখা হচ্ছে এই কস স্কোয়ার ওয়াইয়ের জায়গায় কী লেখা হচ্ছে? কস স্কোয়ার ওয়াইয়ের জায়গায় সাইন 90 মাইনাস ওয়াই। এটা সূত্র আছে সাইন 90 মাইনাস থিটা সমান সমান কত হয়? কস থিটা। তাহলে এখান থেকে দুই পাশে সাইন চলে সাইন স্কোয়ার চলে গেলে এক্স সমান এই এক্স সমান সমান এটা এক্স সমান সমান 90 মাইনাস কত ওয়াই। তাহলে হচ্ছে মাইনাস ওয়াইটা সমান সমানের বাঁদিকে আসলো, মাইনাস ওয়াইটার সমান সমানের বাঁদিকে আসলো। তাহলে কী হলো? প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আসলো? 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম? 90 ডিগ্রি পেলাম। তাহলে আমরা হচ্ছে এই যে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 আর হচ্ছে কস এক্স প্লাস ওয়াই বাই 2 এর মান বের করব। তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 90 বসাবো। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 90, আর এখানে হচ্ছে কস এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 90। তাহলে হচ্ছে 2 দিয়ে হচ্ছে 90কে কাটবো কত? 45। 2 দিয়ে 90 কাটবো 45। তার মানে কত আসলো? হচ্ছে এখানে হচ্ছে কত আসলো? হচ্ছে একটু লিখলাম আর কি, সাইন 45 ডিগ্রি যোগ কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি। এবার তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2, আর কস 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এখানে √2 যোগ করলে কত আসবে? √2 যোগ করলে আসবে, আমরা এখানে লিখবো হচ্ছে সমান সমান √2 যোগ করব, একটা √2 থাকবে নিচে, আর অর্থাৎ √2 লসাগু 2। তাহলে উপরে কত হবে? 1 + 1 হবে, সমান সমান হচ্ছে নিচে √2 আর 1 + 1 কত? 2। এটাকে করণীয় নিরসন করব। এটাকে কি করব? এটাকে করণীয় নিরসন করবো হচ্ছে, আর √2 দিয়ে গুণ করবো। এখানে √2 নিচে √2 আবার উপরে হচ্ছে √2 দিয়ে গুণ করবো। তো তাহলে √2 গুণ করে 2, আর হচ্ছে উপরে 2 √2, এই 2 কাটা, উত্তর আসলো কত? √2। এটা উত্তর আসলো √2। এরপরের অঙ্কটা x³ + 3xy² বাই a³ + 3ab² সমান সমান 3x² y + y³ বাই 3a² b + b³ এর হলে তাহলে bx সমান সমান ax। এটা করতে হবে। তাহলে আমি লিখছি অঙ্কটা, आठ नंबर x³ + 3xy² बाई
এ কিউব প্লাস 3a বি স্কোয়ার সমান সমান 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব 3 স্কোয়ার বি প্লাস বি কিউব। বা লিখলাম এই এক্স ওয়াই এর নিচে এক্স ওয়াই নিয়ে আসবো, আর হচ্ছে এ বির নিচে এ বি নিয়ে আসবো, এরকম আর কি ব্যাপার। এক্স কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার, এই যে এখানে যেটা আছে 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউবটা এদিকে নিয়ে আসবো, মানে বাঁদিকের নিচে নিয়ে আসবো। 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব সমান সমান, আর এটা এ কিউব প্লাস 3 স্কোয়ার বি ওদিকে নিয়ে যাবো উপরে, অর্থাৎ বজ্রগুণ করে ওদিকে 3 এ কিউব প্লাস 3 স্কোয়ার 3ab স্কোয়ার বাই কত 3 স্কোয়ার বি প্লাস হচ্ছে বি কিউব। এবার কী করবো, যোগফল প্রক্রিয়া করব। যোগফল প্রক্রিয়াতে কী বলা আছে, উপরেরটা যোগ নিচেরটা, তাহলে উপরেরটা কত আছে এক্স কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস নিচে কত আছে 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব বাই কত হবে এক্স কিউব প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 3 মানে মাইনাস হবে, মাইনাস যে গুণ হবে 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব। আর এখানে একই এ কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস নিচেরটা প্লাস হবে 3 স্কোয়ার বি প্লাস বি কিউব, আর কি হবে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস বি কিউব। এবার কী করবো, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব নিচে, কারণ হচ্ছে মাইনাসে গুণ হয়েছে। এবার এখানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি যদি একটু সাজিয়ে লিখি, এক্স কিউব প্লাস এই যে এটা 3x স্কোয়ার ওয়াইকে আগে লিখবো 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই এখানেও ঠিক একইভাবে সাজিয়ে লিখবো এক্স কিউব, এই যে এখানে মানে মাইনাস দিয়ে গুণ করবো মাইনাস 3x স্কোয়ার ওয়াইটাকে একটু আগে লিখছি মাইনাস 3x স্কোয়ার ওয়াই, আর মানে প্লাস 3x ওয়াই স্কোয়ারটা এখানে লিখলাম প্লাস 3x ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস দিয়ে মানে প্লাসকে গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই কিউব। পরেরটা এদিকে ঠিক একই আসবে, আমরা 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এখানে ঠিক একই আসবে এ কিউব, এইবারটা আগে লিখবো মাইনাস 3a স্কোয়ার বিটা আগে লিখবো কারণ সূত্র এটা আগে আছে, মানে প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার এখানে দেখো মনে পড়ে কিনা একটা সূত্র আছে এরকম, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান সমান কি এ প্লাস বি তার হোল কিউব। এখানে কত এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই তার হোল কিউব, আর নিচে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, আর এদিকে একই আসবে শুধু এ আর বি দিয়ে হবে এ প্লাস বি তার হোল কিউব, আর এখানে এ মাইনাস বি তার হোল কিউব। এখানে আমরা কী করব, সব তিন যদি এরকম করে লিখে আর কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি তার হোল কিউব, এই যে ফার্স্ট ব্র্যাকেট তার উপরে হোল কিউব, ফার্স্ট ব্র্যাকেট তার উপরে হোল কিউব সরিয়ে দেওয়া যায়, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবার কি আবার যোগভাগ দিব, তাহলে কী হবে এই যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা কী করবো যোগ করব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই যোগ করলাম, আর কী হবে উপরে এখানে কী হবে মাইনাস হবে, মাইনাস থাকার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সমান সমান এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর এখানে এ প্লাস বি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস বি, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেট তুলব, এই যে এখানে মানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা গেল, আর হচ্ছে মানে প্লাস বি মাইনাস বি কাটা গেল,
আর তাহলে এক্স প্লাস এক্স কত হলো 2x। আর এখানে একটা লাইন বেশি করলাম তোমাদের সুবিধার জন্য, এখানে এক্স মানে মাইনাসে প্লাস ওয়াই সমান সমান এখানে এ আর এ কত হবে 2a, এখানে a প্লাস বি, এখানে মাইনাসে গুণ হবে মাইনাসে প্লাস বি, মাইনাস এ আর মাইনাস এ কাটা গেল, মাইনাস এক্স আর মাইনাস এক্স কাটা গেল, বা কত 2x, এখানে ওয়াই প্লাস ওয়াই কত হবে 2y, আর এখানে 2a, বি প্লাস বি কত 2b, এখানে 2 কাটা গেল, 2 কাটা গেল, তাহলে কী থাকতেছে এবার বজ্র গুণ করবো, এক্স গুণন বি বি এক্স সমান সমান এ গুণন ওয়াই এ ওয়াই। এটাই মানে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণটা হয়ে গেল। এবার এরপরের অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। আমি ছবি আঁকছি, একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে ছবিটা কেমন হয় এরকম, ছবিটা ঠিকঠাক হলো, তোমরা একটু ছবিটা আঁকবে ভালো করে। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে এল, আর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল কোনগুলো, এই যে বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা হচ্ছে লিখব ধরির শঙ্কুটির ব্যাসার্ধ, এটা হচ্ছে আর ধরলাম, আর হচ্ছে তির্যক উচ্চতা, এই যে এই পাশে এটাকে বলা তির্যক উচ্চতা এল, ইংরেজিতে বলা হয় স্ল্যান্ট হাইট। তাহলে লিখব ধরির শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক, এবং তির্যক উচ্চতা সমান সমান এল একক। এবার যখনই হবে তো তাহলে তির্যক উচ্চতা যদি এল হয় তো তাহলে সুতরাং শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কোয়ার বর্গ একক। এবার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এই দুটো সূত্র মনে রাখা ভালো করে, সমান সমান পাই আর এল হচ্ছে বর্গ একক গেল। তাহলে এবার বলেছে শর্ত অনুসারে, বলো কি বলছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা নাকি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি বলছে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে ভূমির ক্ষেত্রফল গুণন কি বলছে √5, এই তো এত √5 গুণ। তাহলে আমি তাহলে কী করবো, এবারে যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলকে ভূমির ক্ষেত্রফলে ভাগ করে দেবো, দেখি কত আসে। সুতরাং শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বাই কি হবে ভূমির ক্ষেত্রফল, সমান কত, এখানে √5 থাকবে। তো তাহলে এবার শঙ্কুর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এখানে পাই আর এল বসাবো, বা লিখলাম, উপরে হচ্ছে পাই আর এল বসাবো, আর এখানে ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বসাবো,
তাহলে পাই আর স্কোয়ার সমান সমান √5। এখান থেকে পাই বাই কাটা যাবে, এটা কিন্তু পাই এটা পাই। তো তাহলে এখানে পাই পাই কাটা গেল, এখানে আর এখানে আর স্কোয়ার, নিচে দিলে আর সঙ্গে আর স্কোয়ার কাটা গেলে একই হবে, একটা আর হবে। তাহলে এখান থেকে হচ্ছে এল বাই আর সমান সমান কত, তাহলে এল বাই আর সমান সমান √5, তাহলে 1, সুতরাং এখান থেকে এল সমান সমান আর √5, আর √5 হলো একক। তাহলে যখনই হচ্ছে এলটা পেয়ে গেলাম, তাহলে হচ্ছে উচ্চতা, সুতরাং শঙ্কুটির উচ্চতা, শঙ্কুর উচ্চতা কী হবে, √ওভার কী হবে, হচ্ছে উচ্চতা তাহলে কী হবে, √5 তার স্কোয়ার হবে, অর্থাৎ তির্যক উচ্চতার স্কোয়ার মাইনাস কী হবে আর স্কোয়ার। তির্যক উচ্চতা কত, √5 আর √5, আচ্ছা এটা কোনো জায়গায় রেখে এখানে লিখে আর √5 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি আর স্কোয়ার, এটা সূত্র আছে আর স্কোয়ার। তাহলে এখানে √5 আর √5 তার হোল স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ার আসবে, আর গুণন হচ্ছে √5 তার স্কোয়ার হলো 5 মাইনাস হচ্ছে আর স্কোয়ার। তো এখানে হচ্ছে আর 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে 5 আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার গেলে কি 4 আর স্কোয়ার, 4 আর স্কোয়ার এখান থেকে কত আসবে, মানে 4 এর রুট করলে কত 2, আর স্কোয়ার রুট করলে কত আর, তাহলে উত্তর কত আসলো 2r আসলো। এবার কী চেয়েছে অঙ্কটাতে, অঙ্কটাতে হচ্ছে এটা কি আসলো, শঙ্কুর উচ্চতা আসলো কত 2r, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আমরা আগে ধরেছি কত r। তাহলে এই যে উচ্চতার এবং হচ্ছে আর এর কী চেয়েছে অনুপাত, তাহলে উচ্চতা হচ্ছে কত 2r আসলো, আর ব্যাসার্ধ আসলো r, তাহলে এটার সঙ্গে এটার কী আসবে অনুপাত, তাহলে 2r/r। সুতরাং শঙ্কুর শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে হচ্ছে এখানে উচ্চতা কত বের করলাম 2r, আর ব্যাসার্ধ তো শুরুতে আমরা ধরেছি r, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে 2r বাই আর অনুপাতের জন্য ভাগ, তাহলে আর কাটা গেল, নিচে একটা 1 রাখতে পারি, 2/1, তাহলে 2:1, এটা হচ্ছে উত্তর, এটা উত্তর লিখে দেবে। এরপরের অঙ্কটা ABC 10 নম্বর, ABC মূলদ সংখ্যা a + b + c = 0 হলে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি বের করতে বলছে। বীজদ্বয়টা কেমন প্রকৃতি, তো সেটা আমাদের মানে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে কী করব, বীজদ্বয়ের প্রকৃতিটা বের করব। অঙ্কটা করেছি, অঙ্কটা বীজদ্বয়ের প্রকৃতি হচ্ছে, প্রথমে হচ্ছে কী করব, লিখব প্রথমে যে সমীকরণটা কী আছে, ax² নম্বর 9 ax² + bx + c = 0, আবার কি বলা আছে a + b + c = 0। এখানে আমরা জানি এই ax² + bx + c যদি = 0 হয়,
তো তাহলে এখান থেকে এক্স এর মান কত আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা কী করবো এখানে আবার এখানে কি আছে মানে বি সমান সমান কী আছে যে বি এ প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি সমান 0। এখান থেকে আছে বি সমান সমান মাইনাস এ সমান সমানের ডান দিকে এ আর সি নিয়ে গেলে পরে মাইনাস এ আর হচ্ছে মাইনাস সি, এখান থেকে মাইনাস কমান নেব, এ প্লাস সি আসবে। তাহলে বি এর মান কত আসলো এ মাইনাস মাইনাস এ প্লাস সি। তাহলে আমি এখানে মানে বি এর জায়গায় মানটা পাঠিয়ে দেবো। তাহলে এক্স সমান সমান এখানে মাইনাসটা একটা আছে, এই মাইনাসে এই মাইনাসে প্লাস হবে। তাহলে বি এর জায়গায় এ প্লাস সি হলো মানে প্লাস মাইনাস রুট ওভার বি এর জায়গায় কী বসাবো মাইনাস একটা আছে মাইনাসটা লিখলাম মাইনাস এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4 এটা কিন্তু সি, তারপরে 4ac বাই কত 2a। এখানে বীজদ্বয়ের প্রকৃতিটা বের করতে বলছে 2a এ প্লাস সি থাকলো প্লাস মাইনাস রুট ওভার এখানে হচ্ছে মাইনাস তার স্কোয়ার করলে কী হবে প্লাস হবে। তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4a মাইনাস সি বাই 2a তো লিখছি সমান সমান 2a থাকলো আর এখানে এ প্লাস সি থাকলো প্লাস মাইনাস। এবার এখানে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac এটা সূত্র আছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার এরকম, কারণ আমরা একটা সূত্র জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান কী হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে স্কোয়ারের সঙ্গে রুট চলে যাবে তাহলে কী হবে সমান সমান 2a বাই এ প্লাস সি মানে প্লাস হচ্ছে স্কোয়ারের সঙ্গে রুট চলে গেলে কী হবে এ মাইনাস সি। তাহলে এই যে এটা আসলো তাহলে এখানে কী লিখবো সমান মূলদ, তো মূলদ হলো বীজদ্বয়ের মানে প্রকৃতি। এবার এই যে এক্সটা কি এক্স এর মানে হচ্ছে কি বেরোলো বি এরকম বেরোলো মানে প্লাস দি এ প্লাস সি মানে প্লাস মাইনাস এ মাইনাস সি বাই 2a। এটাই হলো হচ্ছে বীজদ্বয়ের মানে প্রকৃতি মূলত হলো, কারণ হচ্ছে যে সমস্ত সমীকরণকে আমরা জানি পি বাই কিউ আকারে লেখা যায় সেগুলোকে কী বলে মূলত সংখ্যা বলা হয়। তাহলে এক্স এর মান হচ্ছে কি আসলো দুটোই আসবে এখানে। এবার আর কি বলছে বীজদ্বয়ের প্রকৃতি বের করতে বলছে, বাস এইটুকু করলে হবে। বীজদ্বয় বের করতে বলেনি। এরপরের অঙ্কটা নাম্বার কত 11 নম্বর অঙ্কটা কী বলছে 2 sin x প্লাস 3 cos x। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। সমান 2 যদি হয় তাহলে হচ্ছে কার মান চেয়েছে 3 sin x মাইনাস 2 cos x। এবার আমি কী করবো হোল স্কোয়ার করে দেবো 2 sin x প্লাস 3 cos x তার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার। এবার উভয় পক্ষে স্কোয়ার করে হোল স্কোয়ার করে দিলাম। এবার হোল স্কোয়ার করে দিয়ে এবার কী করবো এবার সূত্র দিব এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র 2 sin x তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab এ কত 2ab এ কত এ হচ্ছে 2 sin x আর বি কত বি হচ্ছে 3 cos x। তাহলে প্লাস 3 cos x তার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার মানে 4। তাহলে কী হলো এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এই যে এ স্কোয়ার প্লাস 2ab এ হচ্ছে এইবারটা আর বি হচ্ছে এইবার 2ab প্লাস বি স্কোয়ার বি কত 3 cos x তার হোল স্কোয়ার সমান কত 2 স্কোয়ার 4। এবার এখানে 2 স্কোয়ার মানে 4 সাইন তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার আর এখানে 2 গুণন 2 4 4 গুণন 3 3 4 12 সাইন x cos x লিখবো আর এখানে 3 3 9 cos x স্কোয়ার লিখবো বা হচ্ছে 4 সাইন হচ্ছে কি স্কোয়ার এক্স প্লাস 12 সাইন এক্স কস এক্স প্লাস হচ্ছে 3 স্কোয়ার মানে 9
cos স্কয়ার এক্স সমান সমান কত 4। এখান থেকে এটা থাকলো এরকম আবার ধরলাম কি কার মান বের করতে বলতে ধরলাম 3 sin x মাইনাস হচ্ছে কত 2 cos x এর মান বের করতে বলছে কত হবে cos x এটা সমান কে ধরলাম তাহলে হচ্ছে সুতরাং এটার আবার হোল স্কয়ার করব কি করব 3 sin x মাইনাস 2 cos x তার হোল স্কয়ার সমান সমান কে স্কয়ার। তাহলে এখানে বা লিখলাম তাহলে এখানে আবার a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র যাবে কি হবে 3 sin x তার হোল স্কয়ার এখানে মাইনাস সূত্র যাবে 2 3 2ab 3 sin x ইন্টু 2 cos x প্লাস হচ্ছে 2 cos x তার হোল স্কয়ার সমান সমান কে স্কয়ার। বা এখানে 3 sin x তার হোল স্কয়ার মানে কত 3 3 9 9 sin স্কয়ার x মাইনাস 3 4 12 sin x cos x প্লাস হচ্ছে 4 cos স্কয়ার x প্লাস কে স্কয়ার। এটাকে দিলাম 2 নাম্বার আর আগে হচ্ছে এটাকে দিব 1 নাম্বার তাহলে 1 যোগ 2 করব সুতরাং 1 যোগ 2 করে পাই 1 যোগ 2 করে কী হবে তাহলে একদম সরাসরি যোগ করে দেবো 4 sin স্কয়ার এক্স প্লাস 12 হচ্ছে sin x cos x প্লাস 9 cos স্কয়ার x প্লাস এই যে এটা 9 sin স্কয়ার x মাইনাস 12 sin x cos x প্লাস 4 cos স্কয়ার x সমান সমান আগে কি ছিল 4 আর এখানে আসলে কে স্কয়ার। এবার এখানে দেখো মানে 12 sin x cos x মাইনাস 12 sin x cos x মানে প্লাস 12 sin x cos x মাইনাস 12 sin x cos x কাটা গেল একবারে পুরোপুরি কাটা গেল। এবার তারপরে আর কি থাকলো এখানে 4 sin স্কয়ার x 4 cos স্কয়ার x 9 cos স্কয়ার x 9 sin স্কয়ার x এখান থেকে 4 কমন নেব আর এখান থেকে 9 কমন নেব। তো তাহলে 4 কমনগুলো কি থাকবে মানে 4 কমন নেব আর কি কমন নেব 9 কমন নেব 4 কমনগুলো কি থাকবে 4 বা 4 কমনগুলো পরে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 9 কমনগুলো কি থাকবে 9 কমনগুলো ঠিক একই হবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান কত থাকবে 4 প্লাস কে স্কয়ার। এখানে 4 প্লাস কে স্কয়ার থাকলো তাহলে বা 4 গুণন 1 প্লাস 9 গুণন 1 সমান সমান 4 প্লাস কে স্কয়ার বা 4 গুণন 1 হচ্ছে 4 4 গুণন 4 9 গুণন 1 হচ্ছে এটা কোথায় লিখলাম একটা সূত্র আছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 এটা থেকে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 এখান থেকে 9 আর 4 কত 13 13 সমান সমান 4 প্লাস কে স্কয়ার এখান থেকে বা মানে 4টাকে সমান সমান এই পাশে নিয়ে আসবো বাদিকে নিয়ে আসবো 13 মাইনাস 4 সমান সমান কে স্কয়ার 13 মাইনাস 4 মানে কত 9 এখানে কে স্কয়ার লিখলাম। এবার মানে পক্ষান্তর করবো কে স্কয়ার সমান সমান হচ্ছে এটা স্কোয়ার কে স্কয়ার সমান সমান 9 সুতরাং কে ইকুয়াল টু হচ্ছে মানে প্লাস মাইনাস এর 9 এখানে হচ্ছে স্কোয়ার চলে গেলে কি আসবে রুট আসবে তাহলে এখানে মানে প্লাস মাইনাস 3 তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার এরপরে অঙ্কটা হচ্ছে নম্বর 12
12 অঙ্কটা বলছে n সংখ্যক তথ্যের গড় হচ্ছে x বার। প্রথম সংখ্যাটিকে 1 বাড়ানো হলো, দ্বিতীয় সংখ্যাটিকে 2 বাড়ানো হলো। এইভাবে চলতে থাকলে নতুন মধ্যক কত হবে? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মানে ভালো করে অঙ্কটা করে রাখবে। অঙ্কটা করছি অঙ্কটা যে একটু লিখবে এক সংখ্যক তথ্যের গড় হচ্ছে x বার, তাহলে সুতরাং n সংখ্যক গড়ের এটা হচ্ছে x, যদি হচ্ছে এটা হচ্ছে n সংখ্যক n সংখ্যক গড়ের তথ্য n সংখ্যক তথ্যের গড় হচ্ছে x বার, তাহলে সুতরাং n সংখ্যক গড়ের তথ্য হচ্ছে গড়ের মধ্যমা হচ্ছে কত হবে? মধ্যমা হবে, তাহলে সুতরাং আবার বলছি n সংখ্যক তথ্যের গড় হচ্ছে x বার, তাহলে সুতরাং n সংখ্যক তথ্যের মধ্যমা হবে কত? x বার। তাহলে সুতরাং এক সংখ্যক গড়ের মধ্যমা হবে কত? n+1/2 তম পদ। আমরা জানি এরকম হয় আর কি, n+1/2 তম পদ হয়। এবার তাহলে মানে প্রথম সংখ্যাটি যদি x বাড়ানো হলো এবং দ্বিতীয় সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 1 বাড়ানো হলো, 1, এটা হচ্ছে প্রথম সংখ্যাটি 1 বাড়ানো হলো, দ্বিতীয় সংখ্যাটি 2 বাড়ানো হলো। সুতরাং এইভাবে চলতে থাকলে কী হবে? n+1 সংখ্যাটি কত বাড়ানো হলো? n+1/2, মানে হচ্ছে একটার জন্য 1, দুইটার জন্য 2, তাহলে n+1/2 জন্য কত হবে? n+1/2 হবে, এত বাড়ানো হলো। তো তাহলে মোট তথ্যের সংখ্যা কত? n, মোট তথ্যের সংখ্যা হচ্ছে কত? n। তাহলে মোট তথ্যের সংখ্যা যদি n হয়, তাহলে নতুন মধ্যকটা কত হবে? তাহলে x বার, ওই আগের হচ্ছে x বারের সঙ্গে কী হবে? x বার প্লাস n+1/2। তো তাহলে ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। এবার হচ্ছে যে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। এখানে প্রতিদিনই নতুন নতুন অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।